সেলিব্রেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের মাননীয় সভাপতি এবং অন্যান্য ব্যানার গেস্ট বৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় লিডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমিও আপনাদের মতো আজকে এই গরমের মধ্যে পরিপূর্ণ ট্রেনিং নিয়ে আমি অনেক কিছুই অর্জন করেছি আজকে, যেটা আমার জীবনেও কাজে লাগবে। আমি একজনের একটা বক্তব্য কোট করে আমি বলবো যে আমাদের এই যে বিজনেস, এই বিজনেসের মাধ্যমে এই বিজনেসকে ভালোবেসে আমরা যে 21 বছর 22 বছর পার করেছি, এই বিজনেসের মাধ্যমে আমরা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া বট গাছ। আজকে মঞ্চে বসে আছে ডাক্তার শাহজাহান সাজু এবং নিয়ামুল বাসা, তারা জোড়া বট গাছ। আচ্ছা বলেন, আপনাকে যদি 2টা চারা দেওয়া হয়, একটি চারা লাগাবেন আপনার ঘরের বারান্দায়, আর একটা লাগাবেন আপনি বাড়ির পাশে, কোনটা বড় হবে? বাড়ির পাশে। কেন? আলো বাতাস পেলে। ওইটা তো অনেক প্রকৃতির বাধা, অনেক সমস্যা, অনেক প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে হবে, কিন্তু বারান্দাটা তো কোনো প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, একটি নিরাপদ জায়গা আছে, সেটা বড় হবে না কেন? কারণ ওই বারান্দার বট গাছটি তার শিকড় তার ইচ্ছা মতো গভীরে যেতে পারবে না, চতুর্দিকে ছড়াই যেতে পারবে না, তার ডালপালাও তেমনি। আর বাইরের বট গাছটি তার শিকড়গুলো ইচ্ছা মতো চতুর্দিকে প্রসারিত পারবে, গভীরে যেতে পারবে, তার শাখা প্রশাখা বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের ছায়া দিতে পারবে। তাকে অনেক ঝড় তুফান অতিক্রম করতে হয়েছে, তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তারপরেও কিন্তু সে এত কিছু অতিক্রম করে সে কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বড় গাছ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সকল প্রতিকূলতা অতিক্রম করে। তাই আমরা যদি বড় হতে চাই, বড় হতে গেলে এই পৃথিবীটা হলো একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ফাইটার, কি ফাইটার কিনা সবাই? তাই এই যুদ্ধে জয়লাভ করতে হলে সকল সমস্যা, সকল প্রতিবন্ধকতা, সকল প্রতিকূল অবস্থার মাঝে দাঁড়িয়ে আপনি কি নিজেকে যদি চ্যালেঞ্জার হিসেবে দাঁড় করাতে পারেন, নিজে যদি চ্যালেঞ্জ নিতে পারেন যে যেগুলো প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমি নিজেকে বিজয়ী করব, আমি নিজেকে বট গাছ থেকে জোড়া বট গাছে রূপান্তরিত হব, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার বিজয়কে, আপনার এই বড় হওয়ার চেষ্টাকে দমিয়ে রাখতে পারবে না। আমরা কি বড় হতে চাই? আমরা কি সমস্যা মোকাবেলা করতে চাই? আমরা কি প্রতিকূলতা, সমালোচনা, আত্মশুদ্ধি সবকিছু নিজেকে উপলব্ধি করে আমরা কি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ? তাহলে আমরাও বড় হব। এই অ্যাডভান্স অ্যাসোসিয়েট এই কোম্পানির ইতিহাসে তারা যে ভূমিকা রেখেছে, আপনারা তার অংশীদার। আপনারা আগামী দিনে এই কোম্পানিতে সফল হবেন, সবাই সিপিএস হবেন, সবাই আপনাদের স্বপ্ন পূরণ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।